এখন তো আমের সিজন, তো সবসময় আমি আম পাবো। এবার যখন আম থাকবে না, তার জন্য আমি একটু আম তেল বানিয়ে রেখেছি। তো আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট করে পিস করে একটা কাঁচের বয়মের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দেবো নুন। এবার ওই আমটা পর 4-5 দিন রোদে দেওয়ার পরে দেখবে আমটা মজে গেছে। এবারে আমের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা আমি ফেলে দেবো। এবার মশলার জন্য আমি নিয়েছি জিরে, পাঁচফোড়ন, জোয়ান, সর্ষে, ধনে, এদিকে শুকনো লঙ্কা। প্রথমে ধনে আর শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে তুলে নেবো। তারপরে যে বাকি মশলাগুলো রয়েছে সেগুলো একটু হালকা করে ভেজে ঠান্ডা করে মিক্সচারে আমি পেস্ট করে নেবো। তো মিক্সচারে পেস্ট হয়ে গেছে আমার। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা যখন একটু ধোয়া উঠবে তখন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। এদিকে তোমার আমের মধ্যে মশলাগুলো সব আমি দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো কালো জিরে। এবার ঠান্ডা করে রাখা তেলটা সেটাও আমি ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দেবো সামান্য চিনি আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। তো আম তেল আমার রেডি। ডাল ভাত দিয়ে আর মুড়ি দিয়ে এই আম তেল একবার খেয়ে দেখো।